আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি একটা নতুন ভিডিও। তো এটার মধ্যে পেঁয়াজ কেটে রাখছি। পেঁয়াজ কাটা, গরুর মাংসের মশলা রাঁধুনি। এটার মধ্যে গরুর মাংস ধোয়া, আদা বাটা, আজকে একটু খিচুড়ি পাকাবো, তো এই তো চাল ধুয়ে রাখছি। পেঁয়াজ, মশলা, আসলে ঘরোয়াভাবে আমি রান্নাটা করতেছি। তো আমার মেয়েরা খাইতে চাইলো, আম্মু একটু খিচুড়ি পাকাও। তো হোটেলে যেমন হয় তো ওরকম জানি হয়। তো বললাম যে আমি যেমন পারি তো তেমনই তো রান্না করব। তো এখন গরম তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম, তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম। ভাজার পরে হয়তো, আসলে রাত্র তো, অন্ধকার চারদিকে, কারেন্ট ছিল না তেমন। তো এই মশলা, হলুদ, মরিচ, জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো এই রাঁধুনি মশলাটা। নেড়ে চেড়ে নিলাম। এখন দিব রাঁধুনি মশলা। এই তো রাঁধুনি মশলাটা ঢেলে দিলাম। ঝটপট করে মশলাটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা দেওয়ার পরে মাংসটা ভালো করে মিক্স করে কষাবো সুন্দর করে। কষাইয়া মাংসটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। এখন অল্প করে দিলাম মাংসটা কষানোর জন্য। মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু পানি দিয়ে মাংসটা সেদ্ধ করার জন্য চুলায় হালকা, মাটি চুলা তো, তো এর মধ্যে দেখাইতেছি আমার হাজবেন্ড আমাদের বাগান থেকে কচু উঠাই আনছে, আর আনাজি কলা আমাদের গাছের। তো মাংসটা হচ্ছে ওখান দিয়ে, এর মধ্যে আপনাদের এগুলা দেখাইলাম। তো মাংসটা হয়ে আসতেছে। মাংসটা হয়ে গেলে, প্রায় মাংসটা হয়ে গেছে। এখন চালটা দিয়ে রাখছে আগেই, কষানো মাংসের উপরে চালটা দিব আর কি। নাড়াচাড়া দিয়ে একটু কষাইতেছি। তো কষানো হয়ে গেলে চালটা দিব। এই চালটা ধুয়ে রাখছি আগেই। এই তো চালটা এখন কষাবো মাংসের সাথে। চালটা কষানোর পরে, জানি না আপনারা কীভাবে রান্না করেন, আমরা এইভাবে রান্না করি। তো আপনারা কীভাবে রান্না করেন কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন। তো কষানো হয়ে গেছে আমার, চালটা ভাজা ভাজা করলাম। চালটা ভাজা ভাজা করার পরে এখন একটু নেড়ে চেড়ে নেই, পানি দিয়ে দিলাম। তো আমি মসুরি ডাল বা মুগ ডালের মধ্যে করি, এই বৃষ্টির পানিটা ব্যবহার করি সুন্দর মতো। পরে এই খিচুড়িটা হয়ে আসতেছে, হয়ে গেছে। এখন খিচুড়িটা উল্টান দিব। এই তো খুব সুন্দর ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো কি বলবো, প্রায় হয়ে গেছে। আর একটু আজে রাখতে হবে চুলার মধ্যে, হালকা আগুনের মধ্যে দিয়ে রাখবো। আর মানে উল্টে দিলাম তো, তারপরে খিচুড়িটা একদম ঝরঝরা হবে। এই তো দেখেন পরিবেশন করলাম। তো কেমন হইলো কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।